সকালবেলা আমরা জানতে পারছি যে কুমির একটা এলাকাবাসী ধরে ফেলছে। তো আজকে আমরা রায়পুর চরফাটিয়া শাহ আলম নামক এক ব্যক্তির বাড়ি থেকে এটা উদ্ধার করে আমরা এখন লক্ষ্মীপুর সহকারী সংগ্রহ করে কার্যালয়ে নিয়ে আসি এবং আমার জায়গার সাথে যোগাযোগ হয়েছে। কাল পরশুতে ওনারা এটা নিয়ে যাবে। এটা বন্যপ্রাণী যেই বিভাগটা আমাদের তারাই সেটা পরে সিদ্ধান্ত নেবে। আবার তো ঢাকা থেকে ইউনিট আছে। আর এখন ওকে ওভাবে যদি আমরা খাওয়ানোর ব্যবস্থা করতে যাই আমাদের ওইরকম কোনো ব্যবস্থা নেই। এখন যদি আমরা একে ছেড়ে দিই পরে আমাদের তো না ওকে আবার কন্ট্রোল করা আছে বলে মনে হয় কিনা। একটু সামান্য একটু স্পট দেখা যায়, তবে খুব গুরুতর বলে মনে হচ্ছে না। সে এখনও যেভাবে শক্তি প্রয়োগ করছে এবং যেভাবে সে তার নড়াচড়া তাতে সে গুরুতর হচ্ছে না। তারপরও আমরা এই পশু ডাক্তারের সাথে যোগাযোগ করবো, একে দেখে যদি মনে করে কোনো ট্রিটমেন্ট করা লাগবে। এলাকাবাসী অনেকেই বলছে আরও এর থেকে ছোট হতে পারে, আরও 2-3টা থাকতে আছে। হ্যাঁ, সেটার বিষয়ে আমরা কথা বলবো এবং আমরা এলাকাবাসীকে বলে আসছি ওরা ওই কুমিরগুলো কোন দিকে আছে যদি এরকম ফেস করতে পারে একই জায়গায় যদি থাকে তাহলে তখন আমাদের ধরতে সেটা ঘটনাস্থলে গিয়ে দেখি কুমিরটা আটক করা হয়েছে, মানে ওটাকে বেঁধে রাখা হয়েছে। পরে ওই যারা কুমিরটাকে আটক করতে পারছে তাদের থেকে জানলাম যে তারা একটা হাত পাচ্ছে, একটা ওই রাখার যে কোয়ার ছিল কোয়ারের ওখানে তারা একটা হাত পাচ্ছিল, ওখানে সে ধরা পড়ে। তো ওই এলাকাবাসী থেকে জানলাম যে ওরা ওই এর আগের দিনে একটা আক্রমণের শিকার হয়েছিল, তো তার প্রেক্ষিতে তারা ধরছে। আর এলাকায় আরও 2-1টা আছে তাদের অনুযায়ী, তবে একজন ব্যক্তি নাকি আহত হয়েছে, ওনার বাড়ি বরিশাল। আমরা ওনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, কোনো ব্যবস্থা নেওয়া যাবে।